হাদিসের মধ্যে আসে ওই কবরের বাসিন্দা বলতে থাকে, হে দুনিয়ার মানুষ, তোরা এত বড় নিষ্ঠুর হবে যদি জানতাম, দুনিয়াতে তোদের সঙ্গে কোনো সম্পর্ক করতাম। কি অপরাধ, কি অপরাধ ছিল রে, আমাকে জঙ্গলের মধ্যে মাটির নিচে শোয়া তোমরা চলে যাচ্ছ। আমার কি অপরাধ, তোমরা কি কেউ আমার সঙ্গে হবে না? দুনিয়ার কোনো মানুষ তার ডাক শুনে না, পশু পাখিরা তার আওয়াজ শুনে 40 কদম যাওয়ার পর মুনকার নাকির এসে তাকে বলবে, মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বলো রে, বলো, তুমি তো একটা দেশের থেকে আরেকটা দেশে আসছো, তোমার পাসপোর্টটা দেখাও, তোমার ভিসা দেখাও। সুবহানাল্লাহ। কোন এক দেশের থেকে আরেক দেশে বিদেশে গেলে পাসপোর্ট চেক করে না? ইমিগ্রেশনের মধ্যে ভিসা আছে কি? ঠিক তদ্রুপ কবরে যাওয়ার পর দুজন ফেরেশতা তাকে বলবে, পাসপোর্ট দেখাও, তোমার ভিসা দেখাও। মান রাব্বুক, তোমার রবকে বলো রে, তোমার ধর্মের নাম কি ছিল বলো। ওই যে দেখা যায় প্রত্যেকটা কবরের সঙ্গে সুরুং পথ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে ওই সুরুং পথ রওজায়ে পাখির দিকে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে দেখাইয়া ফেরেশতা বলবে, দেখো রে, তাকে তুমি চেনো। যারা নেককার, যারা দিনদার ছিল, তারা তখন সাথে সাথে বলবে, আমার রব আর কেউ না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। আমার ধর্মের নাম ছিল ইসলাম, আর তিনি আর কেউ নয়, তিনি আমার বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি লিবাস, জান্নাতি ফেরেশতারা বলবে, গোলাম, দুনিয়ার মানুষ তোমারে কোনো কাপড় দেয় নাই, লুঙ্গি দে, সালোয়ার, পাঞ্জাবি। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো, এমনকি তোমার কোমরে কালো সুতা ছিল, সেটাও কাইটারাই গেল। মাত্র 3টা সাদা কাপড়ে তোমাকে মোড়াইয়া, তোমাকে পেঁচাইয়া কবরের জগতে রাখছে, অথচ তোমার জামা কাপড়ের অভাব ছিল না। কথা কয় না? না না, কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে তোমাকে শোয়াই দিয়া গেছে। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর রে। যখন তিনি প্রশ্নের জবাব দিবে, আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দেয়া বলবে, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। আমার গোলাম, আমার বান্দি সঠিক জবাব দিয়েছে, দেরি করো না, তাকে জান্নাতি লিবাস পরাই দাও, জান্নাতি গালিচা বিছাই দাও। আল্লাহু আকবার। জান্নাতের সঙ্গে তার কানেকশন করে দাও। আর যারা নামাজ পড়ে নাই, রোজা রেখে নাই, যারা আল্লাহর হুকুম মানে নাই, পর্দা মেনটেন করে নাই, হালাল খায় নাই, হারাম খাইছে, আল্লাহর অবাধ্য হয়ে চলছে, ফেরেশতা বলবে, মান রাব্বুক, সে জবাব দিবে, হা আল্লাহ। আরে ভাই, কি বলতেছো আমি বুঝি না, বলো তোমার রবকে কেন? আমি রবকে চিনি না। নাউজুবিল্লাহ বলেন। তোমার ধর্মের পরিচয় দাও। ধর্মের নাম বলতে পারবে না। যখন পরীক্ষায় ফেল করবে, পাসপোর্ট আর ভিসা দেখাইতে পারবে না, তখন কি বিদেশে পাঠাইবে না লাল ঘরে পাঠাইবে? লালঘর চিনেননি? জেলখানায় পাঠাবে। ঠিক আল্লাহ পাক বলেন, আমার হাবিব যতদিন পর্যন্ত আপনার নিকট ইয়াকিন না আসবে, তার যতদিন পর্যন্ত মৃত্যু না আসবে, ততদিন পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব থেকে বড় পীর কেউ আছে? সবার বড় পীর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি কোরআনের মাধ্যমে আল্লাহ এই কথা জানান দিয়ে থাকেন যে মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করতে হবে, ইবাদত মাপ নাই, তাহলে আমাদের সমাজে যদি কোনো পীর সাহেব আয়েশা বলে, আমি ইবাদতের ক্লাস পাশ করে ফেলাইছি,
এরকমের ভণ্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, শরীয়তের ধার ধারে না, শরীয়তের বিধানকে মানে না, সে হয়ে গেছে এলাকার সবচাইতে বড় পীর। আছে না নাই? পর্দার বালাই নাই। নারী পুরুষ সামনে নিয়ে কি যে কয় হেই জানে। আপনি মুরিদ হলে বলে তোর বউ কই? পিসা হুজুর আমার বউরে দিয়ে কি করবেন? আর গাধা, তুই শুধু জান্নাতে যাবি, তোর বউ জান্নাতে যাওয়া লাগবে না। তা আমার বউ জান্নাতে যাইব, তোকে যেমন আমি মুরিদ কইরা চিন্না রাখতেছি, তোর বউরে যদি না দেখি তো চিনবো কেন? কত বড় বাটফার দেখছে। হে বলে চিন্না রাখা ওই সময় জান্নাতে নিয়ে যাবে। হায় হায়, মুরিদের স্ত্রীকে দেখা যায় আছে না না যায়? তখন মুরিদে তাকে প্রশ্ন করে যে হুজুর, ওলামায়ে কেরাম মসজিদে বলেন, বয়ানে বলেন, বেগানা নারী নাকি তার সাথে পর্দা করা ফরজ। তা আমার বউ তো আপনার জন্য বেগানা, আপনি আমার বউরে দেখলে কোন হবে? এটা তো শরীয়তের কথা, আমি মারিফতের কথা বলতেছি। পর্দা করা বলে শরীয়তের কথা, হ্যাঁ কোন কথা কয়? মৌলবীরা তো শরীয়ত জানে, আমি জানি মারিফত। মারিফতের ভাষায় তোর স্ত্রী যখন আমার কাছে মুরিদ হয়ে যাইব, হে আমার রুহানি সন্তান, বাপ বেটির মধ্যে পর্দা নাই। চিন্তা করছে কত বড় ধোঁকাবাজ। মুরিদ করলি কি বেটি হয়ে যায়? আপনি যদি দাঁড়ায় সব মহিলার সামনে বলেন তোমরা সব আমার মেয়ে, সুতরাং তোমাদের সাথে আমার কোনো পর্দা নাই, তাই বলে কি সব মেয়ে হয়ে যাবে? এই ধোঁকা যে তোমার স্ত্রী যখন আমার কাছে মুরিদ হবে তখন সে আমার রুহানি মেয়ে। আপনি কখনোই মুসাব ইবনে উমারের চেয়ে বড় এলিট না। মুসাব ইবনে উমাইর আল্লাহর দ্বীনের রাহে নিজের নজরানা এমন ভাবে পেশ করেছেন, এত বড় টপ মোস্ট ধনীর সন্তান হওয়া সত্ত্বেও উহুদের ময়দানে তিনি যখন আল্লাহর কাছে চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা যখন তার লাশ দাফন করতে গেলাম, তার গায়ে যে চাদর ছিল সেই চাদর দিয়ে তার কাফন করা যাচ্ছিল না। আমরা মাথার দিকে টান দিলে পা খুলে যাচ্ছে, পার দিকে টান দিলে মাথা খুলে যাচ্ছে। রসুলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ কি করব? রসুল বললেন, চাদর দিয়ে মাথা ঢেকে দাও, পায়ের দিকে ইস্কির ঘাস দিয়ে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তার শরীর কাটা হয়েছে, তার নাক কাটা হয়েছে, তার কান কাটা হয়েছে, তার কলিজা বের করে কুফাররা চিবিয়ে ঝাল মিটাইছে, রসুল এই দৃশ্য আর সহ্য করতে পারেন নাই। কিতাবে লেখা আছে রসুল এই দৃশ্য দেখে এত কষ্ট পাইছেন, তিনি বলতেছেন সোফিয়া কষ্ট পাবে এই ধারণা যদি আমার না আসতো, হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ আমি নিতাম না, ফেলে দিতাম, যাতে কুকুর শ্রীগাল হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ খেয়ে ফেলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছ থেকে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ বুঝে নিতাম। আপনারা